নমস্কার। আমি আপনারা জানেন, আমি আগেও বলেছি যে আমাদের যে ১৬ জন অ্যাঞ্জেলের সাথে আমাদের পরিচয় করানো আছে যখন আমরা অ্যাঞ্জেল শিখি। তার মধ্যে যাকে সবথেকে বড় মনে করা হয়, হেড যিনি, তিনি হচ্ছেন আর্কঅ্যাঞ্জেল মাইকেল। এই মাইকেলকে দিয়ে আমরা আমাদের বিভিন্ন জায়গায় প্রোটেকশন দিতে পারি। যেমন যদি কোনো বাচ্চাকে বিশেষ করে এই জিনিসটা করলে খুব ভালো হয়, যেটা হচ্ছে তার বাঁ হাতে যেকোনো জায়গায় 613 নীল কালি দিয়ে লিখে 613 লিখে দিলেন এবং অ্যাঞ্জেলের একটা মেডিটেশন মা বাবা যে কেউ একজন করতে পারেন, আর্কঅ্যাঞ্জেল মাইকেলের মেডিটেশন। সেটা কোনো এক সময় বলবো কিভাবে করবেন। আর তারপরে একটা গোল্ডেন বলয়ের মধ্যে বা রে এর মধ্যে গোল্ডেন চারদিকে গোল্ডেন আলো, তার মধ্যে সেই বলয়ের মধ্যে আপনি বসে আছেন, সেটা দেখবেন। এবং বা আপনি যদি কোনো আপনার বাচ্চাকে যদি প্রোটেকশন দিতে চান, তাকে দেখবেন ওই বলয়ের মধ্যে সে বসে আছে এবং পুরো একদম গোল্ডেন বলয়ের মধ্যে। আর তার বাঁ হাতে নিজে করলে নিজের বা বাচ্চার করলে তার 613 লিখে দেবেন এবং দেখবেন সমস্ত রকম ঝড় ঝাপটা যা কিছু আসুক সবকিছু থেকে রেহাই পাবেন। মাইকেল অ্যাঞ্জেল আপনাদের সবকিছু থেকে প্রোটেক্ট করবেন। আর অনেকেই রেইকি শিখে আমাদের কাছে বলে যে অনেকবার করছি কিন্তু হচ্ছে না, বা কেউ কেউ বলে ভীষণ ভালো কাজ হচ্ছে। প্রথম প্রথম তো সবার ভীষণই ভালো কাজ হয়, কিন্তু অনেকেই বলে। কিন্তু তাদের আমার বলতে চাই, বলেও যারা আমার কাছে আসে তাদের আমি বলেও দিই যে যখন রেইকি করা হয়, হিল করা হয় বা নিজেকে যখন হিলিং করি আমরা, তখনও কিন্তু আমাদের এই ৫টা আঙুল জোড়া থাকবে। কখনোই একটা এরকম ফাঁক হবে না, জোড়া থাকবে ৫টা আঙুল। এবং এই পাম গুলো একটু এরম থাকবে, এখান থেকে রেইকি এনার্জি বেরোয় বা ফ্লো করে, যে যে জায়গা দিয়ে ফ্লো করে সেই জায়গাটা ওই কষ্টের জায়গায় বা সমস্যার জায়গায় লাগাতে হবে। তারপরেই সেই জিনিসটা আস্তে আস্তে কমতে থাকে। সেই জন্য আমাদের ব্যবহারিক প্রবলেমের জন্য অনেক সময় আমরা হয়তো ফল পাই না। সেই জন্য আমাদের ঠিক মতো বুঝতে হবে যে আমরা কি কি করলে পরে ফল পাবো। যার জন্য রেকি শুধু শিখলেই হয় না, বা প্র্যাকটিস আমি তো করছি, ১০ বার করছি, আমি তো করেছি, এসব কথা বললেও হয় না। রেকিকে ঠিক মতন ভাবে চালনা করতে হবে, যে কিভাবে রেকি যে পাত্রে দেবো সে পাত্রেই চলবে, কিন্তু সেটা যেভাবে নষ্ট না হয়। যেমন রেকি যখন আমাদের কমপ্লিট হয়ে যায়, তখন অবশ্যই আমাদের এই পামকে ভালো করে নুন দিয়ে ঘষে ঘষে নুন দিয়ে পরিষ্কার করতে হয়, অথবা ক্রিস্টাল দিয়ে পরিষ্কার করতে হয়, যাতে উম, আহ, মানে যে আসল যে জায়গা দিয়ে আমাদের রেইকি এনার্জি বেরোয় সেইখানটা যাতে ঠিক থাকে। আর যখন রেইকি করা কমপ্লিট হয়ে যায়, তখন সেটাকে ভালো করে সাবান দিয়ে হাত ধুয়ে নিতে হয় কলের জলে। আমাদের টিচাররা যখন আমাদের প্রথম শিখিয়েছেন, তারা আমাদের এগুলো শিখিয়েছিলেন যে প্রথমেই কিভাবে রেইকি ফ্লোটাকে বন্ধ করতে হয় ওই ট্রিটমেন্ট করার পরে। তারপরে দেখবেন প্রত্যেকে ঠিক মতন ফল পাবেন। রেইকি করলেই তার ঠিক মতন ইউজ করতে পারলে নিশ্চয়ই ফল পাবেন। এর ফল অবশ্যই আছে, কোনোদিন ফল বৃথা যায় না। আর নমস্কার।